1994 সাল নিউ ইয়র্কের একটি বড় ইনভেস্টমেন্ট কোম্পানিতে কাজ করছেন 30 বছর বয়সী এক তরুণ। উজ্জ্বল ক্যারিয়ার, মোটা বেতন, নিশ্চিত ভবিষ্যৎ। অনেকে এমন চাকরি পাওয়া স্বপ্নে দেখে, কিন্তু একদিন এই তরুণ এমন একটি সিদ্ধান্ত নিলেন যেটা শুনে তার বস পর্যন্ত বলেছিলেন, তোমার আইডিয়াগুলো ভালো, কিন্তু এটা এমন কারো করা উচিত যার হারানোর মতো কিছু নেই, বাট তোমার এটা করা কখনো উচিত হবে না। বাট সেই তরুণ তার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ সরে আসেনি। আর আজ সেই সিদ্ধান্তের ফল হলো বিশ্বের অন্যতম বড় কোম্পানি অ্যামাজন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি এতক্ষণ যার কথা বলছিলাম সেই ব্যক্তিটি হচ্ছে বিশ্বের অন্যতম বড় কোম্পানির ওনার, অ্যামাজন কোম্পানির ফাউন্ডার জেফ বেজোসের কথা। আজকের ভিডিওতে আমরা শুধু এই জেফ বেজোসের গল্পই শুনবো না, আমরা বোঝার চেষ্টা করব কিভাবে একজন মানুষ তার একটি সিদ্ধান্ত পুরো পৃথিবী বদলে দিতে পারে। চলুন সময়টাকে একটু পিছনে নিয়ে যাই। জেফ বেজোস ছোটবেলা থেকেই অন্যরকম ছিলেন। যখন অন্য বাচ্চারা খেলনা নিয়ে খেলতো, ঠিক তখন জেফ জিনিস খুলে দেখে বুঝতে চাইতেন এগুলো কাজ করে কিভাবে। তার নানা নানির বাড়িতে গিয়ে তিনি ছোট ছোট যন্ত্র বানাতেন। নিজের ভাই বোন যেন তার ঘরে ঢুকতে না পারে সেজন্য তিনি অ্যালার্মিংও বানিয়েছিলেন। পুরনো জিনিস দিয়ে নতুন কিছু তৈরি করার এই অভ্যাসই তার কৌতূহলী মানসিকতার পরিচয়। জেফ স্কুল জীবনে খুবই মেধাবী একজন ছাত্র ছিল। পরবর্তীতে প্রিন্সটন ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন এবং পড়াশোনা শেষ করার পর একের পর এক ভালো চাকরি পান। আর শেষ পর্যন্ত তিনি ওয়াইল্ড স্ট্রিট ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানে যোগ দেন। আর সেখানে মাত্র কয়েক বছরের মধ্যে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। একবার ভাবুন, 30 বছর বয়সেই এমন একটি পদ অর্জন করে ফেলছে। অনেক মানুষের কাছে এই পদটা কিন্তু এক প্রকার স্বপ্নের মতো, তাই না? বাট অন্যদিক দিয়ে জেফ কিন্তু এখানে থেমে নেই। তার মাথায় তখন অন্য একটা চিন্তা চলছে। আজকের এই সময়ে ইন্টারনেট ছাড়া মানুষের জীবন কল্পনাও করা যায় না। বাট একবার দেখুন, সেই 1994 সালে তখন কিন্তু মানুষের কাছে ইন্টারনেট এক নতুন বিষয় ছিল। এমনকি অনেকে জানেই না ইন্টারনেট আসলে কি। আর সেই সময় জেফ একটি রিপোর্ট পড়লেন, সেখানে লেখা ছিল ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা বছরে প্রায় 2300% হারে বাড়ছে। তিনি তখন এই নিউজটা শুনে থমকে গেলেন। মনে মনে ভাবলেন, এত দ্রুত যদি কোনো প্রযুক্তি বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে এটা নিশ্চয়ই পৃথিবী বদলে দিবে। আর সেই মুহূর্তে তার মাথায় একটি প্রশ্ন আসে, এই পরিবর্তনের অংশ আমি কিভাবে হতে পারি? তিনি বিভিন্ন ধরনের ব্যবসার কথা ভাবতে শুরু করেন। আর ঠিক সে সময় তিনি বইকে বেছে নিলেন। তার কারণ হিসাবে তিনি তখন ভাবলেন, পৃথিবীতে লাখ লাখ বই আছে, আর এত এত বই কখনো কোনো দোকান বা লাইব্রেরিতে রাখা কখনো সম্ভব নয়, কিন্তু সেটা অনলাইনে সম্ভব। আর এই একটা সাধারণ আইডিয়ার মাধ্যমে আজকের যে অ্যামাজন, সেটার তখন ভিত্তি দাঁড়িয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে এই জেফ বেজোস তিনি তার জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্তটি নিলেন। একদিন জেফ তার বস ডেভিড শো এর কাছে গেলেন, বললেন, আমি চাকরি ছেড়ে দিয়ে একটি অনলাইন বুক স্টোর শুরু করতে চাই। বস অবাক হয়ে গেলেন। তিনি জেফকে নিয়ে সেন্ট্রাল পার্কে দীর্ঘক্ষণ হাঁটলেন, অনেক কথা বললেন। শেষে শান্তভাবে বললেন, জেফ, আইডিয়াটা কিন্তু খারাপ বলনি, কিন্তু এটা এমন একজন মানুষের করা উচিত যার ইতিমধ্যে এত ভালো কোনো চাকরি নেই, কিন্তু তোমার তো অনেক ভালো একটি চাকরি আছে। জেফের মালিকের কথাটি কিন্তু যুক্তিসঙ্গত ছিল। আর ঠিক তখন জেফের সামনে ছিল দুটি রাস্তা, একটা তার নিশ্চিত ভবিষ্যৎ, আর একটা তার অনিশ্চিত স্বপ্ন। বস তখন বলল, আচ্ছা জেফ, তুমি 2 দিন সময় নাও, তারপর সিদ্ধান্ত নাও। আর সেই রাতে জেফ বাড়ি ফিরলেন। জেফ তার স্ত্রীর সঙ্গে কথা বললেন, আর জেফের স্ত্রী তাকে থামিয়ে দেননি, বরং বলছিলেন, আপনার যে কোনো সিদ্ধান্তে আমি আপনার পাশে থাকবো, কিন্তু শেষ সিদ্ধান্তটি কিন্তু জেফেরই নিতে হবে। আর সেই 2 দিন জেফের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল। একটু ভাবুন তো, আপনার সামনে দুটি রাস্তা আছে। একটা হচ্ছে আপনার নিশ্চিত ভবিষ্যৎ, মানে নিশ্চিত ক্যারিয়ারটা সামনে আছে, যেটা আপনি অলরেডি অর্জন করে ফেলছেন। আর আরেকটা হচ্ছে আপনার অনিশ্চিত স্বপ্ন। আপনি তখন কোন রাস্তাটাকে বেছে নেবেন? আর ঠিক সেম অবস্থায় ছিল এই জেফ বেজোসের। তিনি টানা 2 দিন এই একটি প্রশ্ন নিয়েই ভাবলেন, আর হঠাৎ তিনি উত্তর পেয়ে গেলেন। তিনি ভাবলেন, আমি যদি অ্যামাজন শুরু করি আর ব্যর্থ হই, তবুও কোনো রকমের আফসোস করব না, কারণ আমি অন্তত চেষ্টা করেছি। কিন্তু যদি আমি চেষ্টাই না করি, তাহলে সারা জীবন ভাববো, যদি আমি শুরু করতাম তাহলে কি হতো। পরে জেফ এই চিন্তার নাম দেন রিগ্রেট মিনিমাইজেশন ফ্রেমওয়ার্ক। এখানে জেফ বেজোস মূলত কি করছেন সেটা কি বুঝতে পারছেন? জেফ বেজোস মূলত নিজেকে ভবিষ্যতের কথা ভেবে এমন একটি সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন যেটার জন্য জীবন শেষে যেন তার আফসোস কম হয়। আর সেদিনই এই জেফ বেজোস তার চাকরি ছেড়ে দিলেন। চাকরি ছাড়ার পর জেফ আর তার স্ত্রী গাড়ি চালিয়ে নিউ ইয়র্ক থেকে সিয়াটলের দিকে রওনা দিলেন। হাজার হাজার কিলোমিটারের সে যাত্রায় জেফ ল্যাপটপে বসে তার পরিকল্পনা লিখছিলেন। একটু ভাবুন তো, একজন মানুষ তার নিজের নিরাপদ জীবন ছেড়ে দিয়ে এমন একটি স্বপ্নের পিছে ছুটছে যার কোনো নিশ্চয়তা নেই। সিয়াটলে পৌঁছে তিনি একটি ছোট ভাড়া বাড়ির গ্যারেজে অফিস বানালেন। হ্যাঁ, ঠিকই শুনছেন,
আজ যে অ্যামাজন বিশ্বের অন্যতম সেরা কোম্পানি, তার শুরুটা ছিল এমন একটি সাধারণ গ্যারেজ থেকে। অনেকেই ভাবেন এই অ্যামাজন শুরু হওয়ার পর থেকেই বুঝি টাকা আসতে শুরু করছিল। অর্ডার খুব কম আসতো, নিজেদের হাতে বই প্যাক করতে হতো, বক্স ভরতে হতো, লেবেল লাগাতে হতো, রাতে প্যাকিং এবং সকালে পোস্ট অফিসে নিয়ে যাওয়া। এটাই ছিল অ্যামাজনের শুরু। কোটি কোটি ডলারের অফিস নয়, একটা গ্যারেজ, কয়েকজন কর্মচারী আর একটা বড় স্বপ্ন। আর তারপর আস্তে আস্তে জেফ তার সাফল্যের মুখ দেখা শুরু করে। 1995 সালে অ্যামাজনের ওয়েবসাইট চালু হলো। শুরুতে জেফ ভেবেছিল হয়তো কয়েকজন বন্ধু আর পরিচিত মানুষ বই কিনবে, কিন্তু কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটলো যা জেফ কখনো কল্পনাও করেনি। আর তারপর যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে শুরু করলো, তারপর বিদেশ থেকেও, আর এইভাবে নতুন নতুন অর্ডার আসতে শুরু করলো। আর সেই ছোট অনলাইন বুক স্টোরটি ধীরে ধীরে আস্তে আস্তে পুরো পৃথিবীতে সবচেয়ে বড় ই কমার্স কোম্পানিতে হাঁটা শুরু করলো। এখানে একটু থামুন, একটা প্রশ্ন আছে। অনেকেই বলবেন যে আরে জেফ বেজোস তো অনেক জিনিয়াস ছিলেন, হতেও পারে, কিন্তু তার চেয়ে বড় প্রশ্ন হলো কেন হাজার হাজার মানুষ একই সময়ে এই ইন্টারনেটের সম্ভাবনা দেখে তাদের চাকরি ছাড়েনি? কেন শুধু এই জেফ বেজোসই চাকরি ছাড়লো? তিনি কি ভবিষ্যৎ দেখতে পারতেন? উত্তর হলো না। তার কাছে সফলতার নিশ্চয়তা ছিল না। তিনি শুধু একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্তের উপর দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন এবং সবসময় তার সিদ্ধান্তে অটল ছিলেন। আর এখানেই এই জেফ বেজোস এবং সাধারণ মানুষের মধ্যে বড় পার্থক্য তৈরি হয়। এখন একটা বিষয় খেয়াল করুন, জেফ বেজোসের গল্পে কি কোনো জাদু ছিল? উত্তর হলো না। তার কাছে কি কোটি কোটি টাকা ছিল? উত্তর হলো না। অ্যামাজন শুরু করার সময় তার কোনো বিশাল বড় কোম্পানি ছিল না, আর কেউ তাকে সফলতার গ্যারান্টিও দেয়নি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যটা ছিল তার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে। তিনি বর্তমানকে নয়, ভবিষ্যৎকে চিন্তা করে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে থাকে। কি বিষয়টা বুঝে আসতেছে না? আমি আরেকটা উদাহরণ দিলে হয়তো আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। ধরুন আপনাকে দুটি অপশন দেওয়া হলো। প্রথম অপশন, আজও আপনাকে 50,000 টাকা দেওয়া হবে। দ্বিতীয় অপশন, 5 বছর পর আপনাকে 5 লাখ টাকা দেওয়া হবে। এখন সত্যি করে বলুন তো, কতজন মানুষ সেই দ্বিতীয় অপশনটি বেছে নিবে? বেশিরভাগ মানুষ কিন্তু প্রথমটাই বেছে নিবে, তাই না? কারণ আমাদের মস্তিষ্ক বর্তমানের আনন্দকে ভবিষ্যতের চাইতে বেশি গুরুত্ব দেয়। আর এই কারণে আমরা বিনিয়োগ করতে বেশি দেরি করে ফেলি, নতুন দক্ষতা শিখি না, নিজের ব্যবসা শুরু করতে ভয় পাই, কারণ বর্তমানে নিরাপত্তা ভবিষ্যতের সম্ভাবনার চাইতে আরামদায়ক মনে হয়। মনোবিজ্ঞানে এটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে। মানুষ লাভ পাওয়ার চেয়ে ক্ষতি এড়াতে বেশি আগ্রহী। আচরণগত অর্থনীতির গবেষণায় দেখা যায় মানুষ সম্ভাব্য ক্ষতির মানসিক প্রভাবকে সম্ভাব্য সমপরিমাণ লাভের চেয়ে বেশি গুরুত্ব দেয়। আর এই প্রবণতা আমাদের অনেক সিদ্ধান্ত প্রভাবিত করে। আর এখানে জেফ বেজোস কিভাবে আলাদা ছিলেন? তার মানে এই না যে জেফ বেজোস ভয় পাননি। জেফ বেজোসও ভয় পেয়েছিলেন। তিনি কোনো রোবট ছিলেন না, তিনিও একজন মানুষ, এবং তারও একটা লাইফ সিকিউর নিরাপদ চাকরি ছিল। বাট তিনি নিজেকে যে প্রশ্নটি করেছিলেন, আমি যদি চেষ্টা করি এবং ব্যর্থ হই, সেটা নিয়ে কখনো আমি আফসোস করব না, কিন্তু কখনো যদি আমি চেষ্টাই না করি, সেই আফসোস হয়তো সারা জীবনই থাকবে। আর এটাই ছিল তার রিগ্রেট মিনিমাইজেশন ফ্রেমওয়ার্ক। এখন প্রশ্ন হলো, এই গল্পের সঙ্গে আপনার সম্পর্ক কি? এই গল্প থেকে আপনি কি শিখলেন? আপনি হয়তো অ্যামাজন বানাবেন না, কিন্তু প্রতিদিন আপনি কিন্তু ছোট ছোট আর্থিক সিদ্ধান্ত নিচ্ছেন। যেমন আজকে 5,000 টাকা খরচ করব, নাকি সেটা জমিয়ে রাখবো? হাতে টাকা আছে, সেই টাকা দিয়ে নতুন একটি ফোন কিনবো, নাকি সেই টাকা দিয়ে একটা নতুন স্কিল শিখবো? মনে রাখবেন, জীবন বদলে দেয় একদিনের বড় সিদ্ধান্ত নয়, বরং হাজারটি ছোট ছোট সিদ্ধান্ত। জেফ বেজোস একদিনে অ্যামাজন বানাননি, শুধু একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, আর তারপর তার এই সিদ্ধান্তটিকে তিনি প্রতিদিন বাস্তবে রূপ দিয়েছিলেন। আজকের এই ভিডিওটি শেষ করার আগে এই গল্প থেকে আপনাকে আমি 5টি শিক্ষা দিতে চাই। 1 নাম্বার, কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, 80 বছর বয়সে আমি কোন সিদ্ধান্তের জন্য নিজেকে আফসোস করব। 2 নাম্বার, ঝুঁকি এবং বেপরোয়া কাজ এক জিনিস নয়। ঝুঁকি নেওয়ার আগে তথ্য সংগ্রহ করুন, গবেষণা করুন এবং তারপর ফাইনাল সিদ্ধান্ত নিন। 3 নাম্বার, সবচেয়ে বড় বিনিয়োগ অনেক সময় শেয়ার নয়, বরঞ্চ নিজের দক্ষতা, কারণ দক্ষতা এমন একটি সম্পদ যেটা আপনার কাছ থেকে কেউ নিতে পারবে না। 4 নাম্বার, স্বল্পমেয়াদী আনন্দের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্যকে নষ্ট করবেন না। আজকের একটি ভালো সিদ্ধান্ত 5 বছর পরে আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। এবং লাস্ট 5 নাম্বার, অন্যের সফলতা দেখে ঈর্ষা না করে তার নেওয়া কঠিন সিদ্ধান্তগুলোর দিকে তাকান, কারণ সফলতার পিছনে প্রায়ই এমন কিছু সিদ্ধান্ত থাকে যা সেই সময়ে খুব কম মানুষ নিতে সাহস করেছিল। শেষ কথা, জেফ বেজোসের গল্প আমাদেরকে শেখায় যে সকলে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে, মোটেও না। গল্পটা মূলত আমাদেরকে শিখায় সঠিক সিদ্ধান্ত মানে এমন সিদ্ধান্ত নয় যে সিদ্ধান্তে কোনো ঝুঁকি নেই, বরং সঠিক সিদ্ধান্ত হলো এমন একটি সিদ্ধান্ত যা আপনার মূল্যবোধ, লক্ষ্য এবং আপনার দীর্ঘমেয়াদী ভবিষ্যতের সঙ্গে মিলে যায়। আজ আমি আপনাকে একটি প্রশ্ন করে এই ভিডিওটি শেষ করতে চাই। আপনার জীবনে এমন কোনো সিদ্ধান্ত আছে যেটা না নেওয়ার জন্য আজও আপনার আফসোস হয়? উত্তরটি কমেন্টে লিখে যাবেন, আমি পরবর্তীতে সেটা পড়বো। আর আপনার কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্যেরাও উপকৃত হতে পারে। আর আপনার
যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।